মায়া, তুমি এখানে দাঁড়ায় আছো কেন? ঢাকায় যাও নাই? বান্ধবী যেই ফ্যাক্টরিতে চাকরি নিয়ে দিছিল ওই ফ্যাক্টরিতে আজকে সকালে আগুন লাগছে, তাই যাইতে না করছে। তাই বলে তুমি এখানে দাঁড়ায় থাকবা? বাড়িতে যাও নাই কেন? আমি এক কপাল পোড়া অভাগী, যেখানে যাই কোথাও শান্তি নেই, সুখ নেই। যে বাড়ি থেকে চিরবিদায় নিয়েছি ওই বাড়িতে কেমন যাবো? মায়া, তোমার আমার এখনো ছাড়াছাড়ি হয় নাই। তুমি এখনো আমার বিবাহিত স্ত্রী। তার মানে আমার বাড়ি যেটা, তোমার বাড়িও সেটাই। বাড়িতে যাও, চলো। যে আপনার ঘৃণা করে তারা আবার বাড়িতে আশ্রয় দিবেন? মায়া, ঘৃণাকে জয় করতে হয় ভালোবাসা দিয়ে, মায়া মমতা দিয়ে। সারাদিন মনে হয় কিছু খাও নাই, চলো বাড়িতে চলো। আম্মা যদি জিগা সারাদিন কইয়াছিলাম কি জবাব দিব? কইবা যে কাজে আসছিলা সেই কাজ হয় নাই, তাই চলে আসছো। চলো। বড় ভাইয়া, তোমরা যে বেড়াইতে গেছো একবার কইয়া যাইবা না? বাবা, তোর ফোন বন্ধ কেন? আমার ফোন বন্ধ? খেয়াল করি না আম্মা। কি রে বাবা, তোগো হাতে ব্যাগ। বৌমা, তোমরা কই গেছিলা? আম্মা, মামার বাড়িতে গেছিলাম কয়টা দিন থাকার নিয়তে, তাই ব্যাগে করে কাপড় চোপড় নিয়ে গেছিলাম। ও, তো থাকতা, অসুবিধা কি? মামা বিকালবেলা তার এক আত্মীয়র বাড়িতে বেড়াইতে গেছে, কয়টা দিন থাকবো, বাড়িতে একা একা থেকে কি করুম, তাই চইলাইছি। খুব ভালো করছো, যাও ঘরে যাও। এই যে আপনার চা। শুক্রিয়া। আজকে সমিলে গেলেন না যে? আজকে বাসায় থাকতে ভালো লাগছিল, তাই যাইনি। ফাঁকি দিল, মাঝে মাঝে ফাঁকি দিতে ভালোই লাগে। চা কে বানিয়েছে? তুমি? বাহ, মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে, শুক্রিয়া। ও, ভালো কথা। আমার বান্ধবীর সাথে কথা হয়েছে, ও এখন ভালো আছে, কিন্তু ওর কারখানা একদম পুরে ছাই হয়ে গেছে, বেচারির এখন চাকরি নেই। আল্লাহ সহায় হোক। তুমি যদি চাও কিছু টাকা তাকে পাঠাতে পারো। বিপদের সময় মানুষের পাশে থাকা উচিত, আল্লাহ খুশি হয়। না না, টাকা পাঠাইতে হইব না, ও একটা নতুন চাকরি খুঁজতেছে, চাকরি পাইলে আমার নিয়ে যাইব। হয়তো আপনার বাড়িতে আমার আর 10-15 দিনের মতো থাকতে হইতে পারে। হ্যাঁ, কই মেলা করলেন? মিলে। সি সি, এইটা আমি কি করলাম? এই কথাগুলো এখন না কইলেও পারতাম। আম্মা, জামাইলার কাছ থেকে রোজ রোজ টাকা চাই নিতে আমার আর ভালো লাগে না। মন না চাই ওর গলা টিপা মাইরা নাই। এই সাবধান, মাথা গরম করে কিছু করম যাব না, তোকে কিছু করতে হইব না, যা করার আমি করতেছি, তোরা খালি আমার লগে থাকিস। আম্মা, তোমার কথায় ঠান্ডা মাথায় কাজ করতে করতে আমি বুড়ি হয়ে যাব, নগদে কিছু করতে হইব। জামাইলার এত টাকা, এত পয়সা, তাও হিসাব করে টাকা দেয়। মাদ্রাসায়, মসজিদে, দিমখানায়, গ্রামের রাস্তায় সব জায়গায় লাখ লাখ টাকা দেয়, আর আমরা চাইলে হিসাব। আমি একটা স্বর্ণের ব্রেসলেট চাইছিলাম, ওরে বাবা 10 মিনিট জ্ঞান দিছে। আমি একটা 4 লাখ টাকার মোটর সাইকেল চাইছিলাম, আমার না পারে 40 দিনের সিলাই পাঠাই দিই। এত আল্লাহ আল্লাহ করে মাঝে মাঝে মনটা চাই ওরে আল্লাহর কাছে পাঠাই দিই। এই মাথা গরম করে কোনো কিছু করতে পারবি না, মাথা গরম করলে সব কিছু শেষ হয়ে যাবে। এইবার একটা নতুন প্ল্যান বের করছি, 3 মাসের মধ্যে কাম হয়ে যাবে, সব শেষ। শেষ মানে? শেষ মানে শেষ, একদম খতম। আমাকে বাধা দেওয়ার মতন আর কেউ থাকবো না। আমরা আমাকে মতন
স্বাধীনভাবে চলতে পারবো। কেমনে খতম করবা? খতম করতে গিয়া যদি আমরা বিপদে পড়ে যাই? শোন, একটা বিশেষ সন্ধান পাইছি। জামালের খাওয়ানোর লগে আস্তে আস্তে ধীরে ধীরে অল্প অল্প কইরা মিশাইয়া জামালরে খাওয়াম। তারপর জামালের শরীর আস্তে আস্তে দুর্বল হইয়া জামাল মইরা যায়, একদম সোজা।